হ্যালো, সোজা চলে আসি টপিকে। তার আগে বলে দিই, আমি গার্গী মুখার্জি, একজন টিউশন টিচার। গত 12 বছর ধরে আমি আমার কাজ করে আসছি। তোমাদের সকলের ভালোবাসায় অবশ্যই আমার স্টুডেন্টদের অনেক ক্রেডিট আছে। তো সেই জন্যেই আমি এত দূর এগোতে পারছি তোমাদের ভালোবাসায়। তোমাদের মায়েদের আমি একটা ছোট্ট টিপস দিই। আমি ধরো টিপস দেওয়ার কিছু নয়, কিন্তু যেহেতু আমি বেশিরভাগ সময়টা বাচ্চাদের সঙ্গে কাটিয়ে এসছি, ওদের মেন্টালিটির সঙ্গে আমি অ্যাটাচড, আমি জানি মানে ওদের দিকে তাকালেও আমি ফিল করতে পারি যে ওরা কী ভাবছে। তো সেক্ষেত্রে আমি মায়েদের একটা ছোট্ট টিপস দিচ্ছি, শোনো। তোমাদের যাদের ছেলে বা মেয়ে আছে এবং 6 বছরের ওপর বয়স, রাইট, মানে 6+ বয়স, 6 থেকে 12-13 বছরের বাচ্চা যাদের আছে, 12-13 বছর পেরিয়ে যাওয়া মানে অনেকটা বড় হয়ে গেছে, তো তাদের সঙ্গে এটা আবার অ্যাপ্লাই করলে হবে না। আমি 6 থেকে 13 বছর বাচ্চাদের কথা বলছি। তোমরা না বাচ্চাদের বিভিন্ন কাজে ইনভলভ করো, ঠিক আছে? বিভিন্ন কাজে ইনভলভ করো মানে নিজের বাড়ির হাউসহোল্ড কোনো কাজে বা নিজের থট ওদের সঙ্গে শেয়ার করো। দেখবে ওরা উল্টো পাল্টা কোনো চিন্তা, এই সময় তো বাচ্চাদের মাথাটা বিগড়াতে থাকে, এই সময় বিভিন্ন খারাপ চিন্তা, খারাপ রাস্তার দিকে যাওয়া, নেগেটিভিটি ওদের দিকে আসার আগে, নেগেটিভ চিন্তা, নেগেটিভ মানুষ তৈরি হওয়ার আগে তুমি ওদের সঙ্গে গল্প করা শুরু করো, কথা বলা শুরু করো। আমরা অনেক সময় মায়েরা দেখি, আমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক দেখেছি, অনেক, এবং আমি সেগুলো কারেকশনও করেছি। এই বাবু খেয়ে যা, এই বাবু জানিস না তোর পড়া আছে, এই রেডি হ, মানে জাস্ট এই কথা, খা, চান কর, তুই এখনো মোবাইল দেখছিস কেন, ওঠ স্কুলে যা, তোর আজকে পড়া আছে, হোমওয়ার্ক করেছিস, বাস এইটুকু কথা বলে আমরা ছেড়ে দিই। ওদের সঙ্গে যে বসে কথা বলা, ওদের সঙ্গে যে কোনো আইডিয়া শেয়ার করা, ওদের মতামত নেওয়া, বা নিজের কোনো কাজে ওদেরকে যদি আমরা ছোট ছোটোভাবে ইনভলভ করি, তাহলে দেখবে তোমার বাচ্চা কিন্তু একটা ভালো বাচ্চা তৈরি হবে, এটা কিন্তু শিওর। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। যেমন ধরো ছোট ছোট কাজ, আমি আমার দিক থেকে বলছি, দেখো আমার যেহেতু এখনও বেবি নেই, তো সেহেতু আমি আমার স্টুডেন্টদেরই আমি সেই জায়গাটায় রাখি মেন্টালি। আর আমি আমার ছোট ছোট অনেক কিছু পড়ার পরে, যতক্ষণ না ওদের প্যারেন্টসরা নিতে আসে, আমি ওদের সঙ্গে শেয়ার করি, ওদের সঙ্গে গল্প করি, ওদের আইডিয়াটা নিই, ভালো কথাবার্তা বলে, বা ওরা এই এই ব্যাপারটা কিভাবে দেখছে, কেন এটা হয়েছে, এই সমস্ত কিছু ওদের সঙ্গে আলোচনা করি। এবং প্রত্যেকটা বাচ্চা কিন্তু একটা বড় মানুষের মতন ভালো ভালো উত্তর দেয়, ঠিক আছে? তো তাতে আমরা কি বুঝলাম, যে বাচ্চাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে ছোট ছোট বিষয়ে, রাইট? যেমন ধরো আমি তোমাকে বলি, তোমরা জানো আমার আমার বিজনেস আছে গার্মেন্টসের বা ব্যাগসের। তো আমি যখন ব্যাগের ভিডিওগুলো করি, তো ওরা অনেকে দেখে ভিডিওগুলো, তো ওরা অনেক সাজেশন দেয়। বিশেষ করে 6-7-এর বাচ্চাগুলো আমাকে অনেক সাজেশন, ম্যাম ক্যামেরাটা এইভাবে ধরো, ম্যাম এইভাবে ধরো, ম্যাম এইটা বলো, এই ব্যাগটা এইভাবে দেখাও, এই গার্মেন্টসটা এইভাবে দেখাও, এরকম করে করো। মানে ওরা ওদের বুদ্ধিটা নেবে, শুধু বুদ্ধিটা নেবে না, ওদের সেটা অ্যাপ্রিসিয়েট করবে এবং এই ভালো ভালো কাজে ওদের মতিটাকে লাগাবে। পড়াশোনা বাদ দিয়ে, খেলা বাদ দিয়ে, আড্ডা তো ওরা দেবেই, বড় হচ্ছে, কিন্তু সেটা নেগেটিভ দিকে যাতে না যায়, বাবা মার সঙ্গে ইনভলভ করবে। লাইক মায়ের যদি কোনো ছোট বিজনেস থাকে, সেখানে বাচ্চাকে ইনভলভ করবে, যে জানিস তো বাবু আজকে মাল তুলতে যাব, এই টাকাটা শর্ট আছে, কি করি বলতো, কতগুলো তোলা যায়, মানে বিভিন্ন কথা ওদের সঙ্গে আলোচনা করবে। যেটা আমি যতক্ষণ না আমার স্টুডেন্টগুলোকে নিতে আসে, মানে এই এজ 6-7-এর বাচ্চাদের কথা বলছি, ছোটদের সঙ্গে তো অত আলোচনা তাও করি, তাও যতটা পারি ওদের মতামত নিই, বলি, হ্যাঁ ওদের সঙ্গে আলোচনা করি। ধরো আমার স্টাডি রুমে একটা সুন্দর তাক আছে, তো ওটা সাজানো নিয়ে ওদের অনেক সময় আলোচনা করি, যে বা আমার নোটিশ বোর্ডটা সাজানো নিয়ে আলোচনা করি, যে এই উইকে কি টপিক রাখবো বল। প্রত্যেক উইকে নোটিশ বোর্ডে একটা করে টপিক চেঞ্জ করি, এবং সেই টপিক অনুযায়ী বাচ্চারা কিছু নিয়ে আসে করে, বা আমি নিজে কিছু করি ক্রাফট ওয়ার্ক, সেটা আমি নোটিশ বোর্ডে পেস্ট করি, তো সেই নিয়ে আলোচনা করি। ধরো গাছ লাগানো নিয়ে, কেন গাছ লাগাবো, এই যে পড়ার বাইরে ওদের সঙ্গে আলোচনা করছি, এবং ওদের কিন্তু অনেক এই বিষয়ে আইডিয়া আছে, জ্ঞান আছে, ওরা এই বিষয়ে ইন্টারেস্টেড, এবং ওরা এই নিয়ে অনেক কিছু তোমাকে বলবেও। তাহলে তুমি বুঝতে পারবে ওদের মানে মনোভাবটা কীরকম। ভুলভাল চিন্তা, এই ওঠ, এই শো, এই ঘুমো, এর থেকে বেশি বাচ্চারা নেগেটিভ দিকে চলে যাওয়া, বন্ধু বান্ধবের দিকে মানে বাজে রাস্তায় চলে যাওয়া,
এর থেকে বেশি ফ্যামিলির বিভিন্ন জিনিসে ওকে ইনভলভ করাও, রাইট? যেমন বোতল ভরো, বোতলগুলো ভরে ফ্রিজে ভরে দাও, ছোটো 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 কিছু কাজ ওদের দিয়ে করাবে। ফ্যামিলির বিভিন্ন আইডিয়া, বিভিন্ন আলোচনায় অল্প অল্প যেটুকু ওদের ইনভলভমেন্ট প্রয়োজন ওদেরকে ইনভলভ করবে, দেখবে বাচ্চাগুলো কিন্তু অনেক মানে ফ্রি হবে বাবা মায়ের সাথে। আমি তো আমার স্টুডেন্টদের সঙ্গে এগুলো করি, ওদের টুকটাক পড়া সিলেবাসের বাইরেও অনেক কিছু আলোচনা করি, ওদের অনেক মানে কি চাইছে বলতে, ওদের কি মনোভাব সেটা শুনি। তো এগুলো কিন্তু অনেক ভালো হয়, তো তোমরা এগুলো করে দেখাও।